নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। সুজি আর আলু দিয়ে খুবই মজার মুখরোচক একটা নাস্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু চপ সিঙ্গাড়ার কথা একদমই ভুলে যাবেন। আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। নাস্তার এই পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 2-3টা মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর হাফ চামচ করে লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নাস্তার জন্য পুরটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার সুজির ডোটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ তিল, হাফ চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সুজি। গ্যাসের আঁচটা লোতে রেখে আমি এই সুজি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সুজি কিন্তু প্রথম পর্যায়ে অনেকটা একটু নরম থাকে, তবে ঠান্ডা করে ডো বানিয়ে নিলে এটা কিন্তু একদম পারফেক্ট হয়। ভালোভাবে সুজির এই ডোটা বানিয়ে নিয়েছি, তারপর এটা আমি উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর সুজির এই ডোটা আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর এই ডো দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু হালকা করে বেলে নিয়েছি। তারপর রুটির সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। চারপাশ থেকে কেটে নিয়েছি, তাহলে নাস্তাগুলোর শেপটা কিন্তু একদম পারফেক্ট হয়। তারপর সাইড থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও একইভাবে নাস্তাগুলো বানিয়ে নেব। এবার রুটিটা আমি চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটিটা কেটে নেওয়ার পর যে আলুর পুরটা বানিয়েছি সেটা ছোট ছোট গোল করে এবার এর উপরে দিয়ে দিচ্ছি। এবার নাস্তাগুলো আমি বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই নাস্তাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে নাস্তাগুলোর কর্নার সাইড একসাথে লাগিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে এই কোণাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো যখন তেলে ভেজে নেব তখন আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর 2 হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব। দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তা এই তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। এতে করে নাস্তাগুলোর কালারটাও যেমন সুন্দর আসবে তেমনি মুচমুচে হবে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুব সহজে বানিয়ে দেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তা। আশা করি ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই নাস্তাগুলো বাসায় বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।